দর্শক, দেশের বিভিন্ন এলাকায় নানা দাবিতে মানববন্ধন ও ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ বশির আহমদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কলেজ বাজারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেত্রকোনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে হাসপাতাল চত্বরে দিনব্যাপী বিনামূল্যে রোগ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের বাইপাস মোড়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিবেশক বিক্রয় বিপণন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা ও জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ শহরের পদ্মপুকুরকে সাঁতারে উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শহরের পদ্মপুকুর পারে আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকাগামী ট্রেন সুন্দরবন ও বেনাপুল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলওয়ে প্ল্যাটফর্মের উপর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন কুমারখালীবাসী। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।